আজকের এই ডিজিটাল যুগে আমাদের ফোন যেন আমাদেরই একটি অংশে পরিণত হয়েছে। কিন্তু কি ঘটে থাকে যখন আমরা এর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি? আমাদের অনেকের মতো রাজুর সাথেও দেখা হয়। সে তার দিন শুরু করে ফোন চেক করে, কিন্তু রাজুর জন্য এই অভ্যাসটি ভয়ঙ্কর কিছুর রূপ নেয়। দিনের প্রতিটি মুহূর্ত সে ফোনে ডুবে থাকে। সকালের রুটিনগুলো পরিণত হয় অর্থহীন স্ক্রলিং সেশনে। কাজের সময় প্রতিটি নোটিফিকেশনই তার মনোযোগ ভেঙে যায়। এমনকি বন্ধুদের মাঝেও গভীর রাতে এই স্ক্রিনে আসা জিনিস সম্পর্কের মধ্যে বিবাদ শুরু করে দেয়। এসব পরিণত হয় এক ধরনের অস্থির লড়াইয়ে এবং রাজুর স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়ে। নিশ্চিতভাবে রাজু সেই মুহূর্তটা বুঝতে পারে। সে বুঝতে পারে কতটা ফোনের আসক্তি তার জীবনে প্রভাব ফেলছে। পরিবর্তনের দৃঢ় সিদ্ধান্ত নিয়ে রাজু গবেষণায় মন দেয়। সুস্থতার প্রথম ধাপ হল সমস্যাটিকে বোঝা। সে তার সীমা নির্ধারণ করে এবং পরিবর্তন আনে। সে নোটিফিকেশন বন্ধ করে দেয় এবং দিনের নির্দিষ্ট সময়ে নিজেকে ফোন থেকে মুক্ত রাখার চেষ্টা করে। সময় যতই এগোয়, রাজু স্ক্রিনের বাইরে জীবনের আনন্দ অনুভব করার চেষ্টা শুরু করে। বিভিন্ন শখ, ব্যায়াম এবং অর্থপূর্ণ সংযোগগুলি বিকশিত হয় এবং সে নিজেকে এভাবে মুক্ত করতে পারে। ফোনের আসক্তি সহজ নয়, কিন্তু রিওয়ার্ডসের মাধ্যমে তা দূর করা যায়। এইভাবে রাজু এই ডিজিটাল জগতের বাইরে ভারসাম্য বজায় রাখতে পারে এবং শান্তি অনুভব করতে পারে। মনে রাখবেন, নিয়ন্ত্রণ ফিরে পেতে কখনোই দেরি করবেন না। আপনার জীবনের ভারসাম্য বজায় রাখুন এবং পরিপূর্ণভাবে বাঁচুন। যদি আপনি বা আপনার পরিচিত কেউ ফোন আসক্তি বা ডিজিটাল আসক্তির সাথে লড়াই করছেন, তাহলে সাহায্যের জন্য টেলিমানস এর টোল ফ্রি নাম্বার 14416 এ যোগাযোগ করুন।